আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রবিউল আউয়াল মাসে কি কি ফজিলত এবং কি কি আমল করার দরকার, এবং এই মাসে আল্লাহ তাআলা কীরকম রহমত বরকত রেখেছেন, এবং এই মাসে কি হয়েছিল, এবং এই মাসে কি কি ঘটেছিল, সব কিছুই আলোচনা করবে ইনশাল্লাহ। রবিউল আউয়াল মাস, এই মাসটা হলো আরবির মাসের তৃতীয় মাস। প্রথম মাস মহরম, তারপরে সফর, তারপরে রবিউল আউয়াল। তৃতীয় মাস হলো রবিউল আউয়াল মাস। যে আরবির যে 12টা মাস আছে, এই মাসের মধ্যে প্রথম মাসটি হলো মুহররম, দ্বিতীয় মাসটি হলো সফর, তৃতীয় মাস হলো রবিউল আউয়াল। এই আউয়াল মাসের ফজিলত এবং অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের সওয়াব। এই মাসে একটি আলাদা বৈশিষ্ট্য আছে, বিশেষ একটা আলাদা এই মাসের বৈশিষ্ট্য আছে। এই মাসে রহমত ও বরকতের মাস। এই মাসের মধ্যে রহমত ও বরকত ভরপুর। তার কারণ, এই কারণটাই পরে বলছি, একটু শুনি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করবেন, পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। এই মাসের মধ্যে যে রহমত বরকত, অন্য অন্য মাসের তুলনার থেকে এই মাসে আল্লাহর রহম করুণা বেশি থাকে। তার কারণ, এই মাসের মধ্যে পৃথিবীর সবথেকে দামি জিনিস এবং সবথেকে কিমতি জিনিস আগমন করেছিলেন। এই মাসের তারিখেই এই মাসের মধ্যে যে 12 রবিউল আউয়াল আছে, এই 12 রবিউল আউয়াল আল্লাহ পাকের দুধ, মা আমিনার লাল, রহমতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউল মুজনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, তিনি পৃথিবীতে আসলেন। এবং এই মাসের মধ্যেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে রুখসত নিয়ে নিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। এই জন্য এই মাস বেশি আনন্দিত এবং দুঃখজনক বলে মনে রাখা। এই মাসের প্রতিটি কাজ এবং ইবাদত আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ রাজি খুশি করার উদ্দেশ্য করা দরকার। এবং এই মাসের মধ্যে কি কি আমলিয়াত, কি কি করার আমাদের দরকার এবং আমরা করি অনেকেই, বা আমাদের অনেক জায়গায় এই আমলগুলো করা দেখা যায়। এই মাসের মধ্যে দোয়া কালাম, বেশি বেশি করে দোয়া কালাম করতে হবে, আল্লাহর কাছে দোয়া না চাইতে হবে, এবং আল্লাহ পাকের কালাম পাক পাঠ করতে হবে, এবং বেশি বেশি করে ইবাদত করতে হবে। এই মাসের মধ্যে মিলাদ অনুষ্ঠান, মিলাদ মাহফিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শোনা, তার ব্যবহার আখলাক সমস্ত দিক থেকে শোনার জন্য এবং অপরকে শোনার সুযোগ করে দেওয়া, এটাও একটা বিশাল সওয়াবের কাজ। সিরাত বর্ণনা করা, মিলাদের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা এবং সেই সম্পর্কে বলা, এটাও একটা সওয়াবের কাজ বিশাল। কোরআন খানি করা, যে বাড়ির মধ্যে যারা পড়তে পারে তারা যদি কোরআন তেলাওয়াত করে এই মাসের মধ্যে, খুবই সওয়াবের কাজ এবং খুবই ভাগ্যবান। এবং একান্ত যদি কেউ না পড়তে জানে এবং না পড়ার সুযোগ হয়, তাহলে কোনো যারা পণ্যওয়ালাদেরকে নিয়ে এই মাসের মধ্যে বাড়ি কোরআনখানি করে নিজেদের আত্মীয় স্বজন, মাতা পিতা যারা দুনিয়ার বুক ছেড়ে চলে গিয়েছেন তাদেরকে জন্য, তাদেরকে উদ্দেশ্য করে, মাগফিরাতের উদ্দেশ্য করে আল্লাহর কাছে দোয়া রানি যাওয়া। তারপরে দরুদে বেশি বেশি করে এই মাসের মধ্যে দরুদ পাঠ করা, এই মাসের মধ্যে বেশি বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পাঠ করা। কারণ এই মাসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন, এই মাসের মধ্যেই তিনি এখান দুনিয়ার বুক ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। এই জন্য বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা এবং সর্বশ্রেণী করা। যেসব আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং নিজের আত্মীয় স্বজন আপনজন যারা
প্রিয় মানুষ দুনিয়ার বুক ছেড়ে চলে গিয়েছেন, তারা দুনিয়াতে আর ফিরত আসবে না, তারা দুনিয়াতে আর দুনিয়ার মুখ দেখবে না। তাদের নিজেদের আপনজনের ছাড়া এবং নিজেদের কাউকে আপন বলে ডাকতে পারবে না। কেউ আপন আব্বা বলে ডাকতে পারবে না। কারোর যদি মা মারা যায় তাকে মা বলে দ্বিতীয়বার ডাকতে পারবে না। তো সেই আপনজন, মহাব্বতের লোক এবং নিজেদের আত্মীয় স্বজনের সর্বশ্রেণীর জন্য, তাদের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেণী করা এবং দোয়া মোনাজাত চাওয়া। সেই প্রসঙ্গে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে একটি আয়াত পেশ করলেন। আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে শুধু কেবলমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি প্রতিটি কাজ, আপনার প্রতিটি কথা, আপনার প্রতিটি চিন্তা, আপনার প্রতিটি পদক্ষেপ বিশ্বাস অনুযায়ী আল্লাহর রহমতের জন্য নিয়ামত ও বরকত। তাই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে এই মাসকে মহাব্বত ও বিশুদ্ধির জন্য আলোচনা করা হয়েছে। বিশেষ চরিত্র করলে সদস্য আলোপ হবে না। এই মাসের ভাবে দোয়া পাঠ করা, সর্বশ্রেণী করা, নফল ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, গরিব মিসকিনদের দান খয়রাত করা প্রতিটি মুসলমানের কর্তব্য। আল্লাহ রাসূল বলে দিয়েছেন মানুষের কি কি কর্তব্য এই মাসের মধ্যে। সর্বশ্রেণী করতে হবে, যারা মারা গিয়েছে তাদের জন্য সর্বশ্রেণী করার দরকার। আল্লাহ রাসূল তারপরে বলেন নফল নামাজ পড়া, বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে। আজ আমরা নামাজ পড়তে গিয়ে ফরজে নামাজে পড়তে পারছি না, তো নফল তো দূরের কথা। তো সেই জন্য নামাজ পড়তে হবে আমাদেরকে। আমাদের মরণের পর প্রথমেই আমাদেরকে হিসাব নেওয়া হবে নামাজ। সেই জন্য আমাদেরকে প্রথমেই নামাজটাকে পাবন্দীভাবে আদায় করতে হবে। নামাজ আমাদের মধ্যে যতক্ষণ না আসবে আমাদের জীবনের কোনো সুবিধা অসুবিধার পরিবর্তন আমরা দেখতে পারবো না। সেই জন্য নামাজ তো পড়তেই হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ, যে নামাজটা যে ইচ্ছাকৃতভাবে পড়তে পারলে সওয়াব হবে, এবং ইচ্ছাকৃত কেউ যদি ছেড়ে দেয় গুনাহ হবে, এবং যদি কেউ ইচ্ছাকৃতভাবে পড়ে নেয় সওয়াব হবে। যদি কেউ মনে করে যে না পড়বো না, ভালো লাগছে না, তার কোনো গুনাহ হবে না, না পড়ার কারণে কোনো গুনাহ হবে না। তো সেই জন্য নফল নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেশি বেশি করে পড়ার তাকিদ দিয়েছেন। এবং কোরআন তেলাওয়াত করা, যারা আল্লাহ পাকের কালাম পাক জেনে গিয়েছেন, জানার সুযোগ হয়ে গিয়েছে এবং যারা জানছো, তাদেরকে বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের কোরআন, এই কোরআনটা পড়লে এমন মনে হবে যেন আল্লাহর সঙ্গে কথা বলছে। এরকম যদি কেউ মনে করে, তাহলে আল্লাহ পাক তার মনের মধ্যে যে সমস্ত জায়েজ আশা থাকবে আল্লাহ পাক সেগুলো পূরণ করে দেবে। তো সেই জন্য বেশি বেশি করে আমরা কোরআন পড়ব, কেন কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ পাক রেখেছেন। এবং গরিবদের, মিসকিন যারা গরিব অসহায়, তাদের কাছে আমরা থাকব, তাদের কাছে, এবং তাদের সুবিধা অসুবিধা দেখব। আল্লাহ তাআলা, আমি তো একটা গরিব, কেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন সব কিছু। আমার কোনো কিছু তৈরি করার বা আমার কোনো কিছু করার ক্ষমতা নেই। যদি আল্লাহ পাক আমার ক্ষমতাকে কেড়ে নিয়ে তো, আমাকে যদি অল্প ক্ষমতা দিত, তাহলে আমি কি হ্যান্ডিক্যাপ হয়ে যেতাম। যদি আল্লাহ তাআলা আমার একটা হাত বন্ধ রাখতো, তাহলে আমি হ্যান্ডিক্যাপ হয়ে যেতাম। যদি আল্লাহ তাআলা আমাকে কোনো শরীরের কমজোরটাকে যদি কমিয়ে রাখতো, আমার কোনো কিছু করা থাকতো না। পৃথিবীতে এমন এমন মানুষ আছে ভাই সকল, আপনারা দেখবেন যে সমস্ত মানুষের একটা হাত চলে না, কারোর একটা পা চলে না, কেউ একটা চোখে দেখতে পায় না, কেউ মুখে বলতে পায় না, কেউ কানে শুনতে পায় না, কেউ শরীরে অর্ধেক নেই, কেউ কোনো শরীরে অর্ধেক কাটা গিয়েছে। ভাই সকল, তাদের কষ্ট কতটা এরা আমরা দেখে কল্পনা করতে পারবো না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে শরীর সুস্থ সবল দিয়েছে। সেই জন্য আমাদের প্রত্যেকেরকে জানার দরকার, আমাদের প্রত্যেকেরকে ভাবার দরকার যে আল্লাহ পাক আমার সুস্থ শরীর কেন দিয়েছে। নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। সেই জন্য আমাদের প্রত্যেকের দরকার যে বেশি বেশি করে যারা গরিব এবং যারা অসহায় তাদের সঙ্গে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে বেশি আমির লোকদের সাথে, বেশি বড় লোকদের সাথে, বেশি অর্থনৈতিক লোকের সাথে চলতেন না, সবসময় বেশি। এবং তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সবসময় বেশি তোমাদের থেকে যারা নিম্ন স্তরে আছে, তোমাদের থেকে যারা গরিব আছে, তাদের সঙ্গে বেশি ওঠা চলাফেরা করো। আর যদি যারা তোমাদের থেকে বড় লোক, তোমাদের থেকে কোটিপতি, তোমাদের
থেকে অর্থনৈতিক বেশি আছে তাদের সঙ্গে বেশি চলাফেরা করো না। কেন যখন তুমি তাদের সঙ্গে চলাফেরা করবে বড় লোকের সাথে, তোমার মনে হবে আল্লাহ একে এত মাল ধন দৌলত দিচ্ছে, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে না। তখন তোমার মধ্যে ইমানের মধ্যে খোঁজ চলে আসবে, ইমানের মধ্যে একটা প্রশ্ন চলে আসবে, যেটা আল্লাহর অপছন্দনীয়। আর যখন তুমি কোনো গরিব, অসহায়, মিসকিন এবং দরিদ্রদের কাছে গিয়ে বসবে এবং তাদের সাথে আলাপ আলোচনা করবে, তখন তোমার মনে মনে এইটাই আশা হবে যে আল্লাহ তাআলা এর থেকে আমাকে ভালো রেখেছে, শুকরিয়া, আল্লাহর শুকরিয়া। এই জিনিসটি আল্লাহর খুব পছন্দনীয়। সেই জন্য গরিব ও মিসকিনদের পাশে থাকবেন এবং প্রত্যেকের যতটা সম্ভব হয়, যখন হবে, কাছে যখন অর্থ থাকবে তার থেকে কিছু দান খায়রাত করে দেবেন। সবটা করার দরকার নেই, অর্ধেকও করার দরকার নেই, কিছু অল্প পরিমাণ দান খায়রাত করে দেবেন। তাহলে দেখবেন তোমার মনের মধ্যে হয়তো তোমার কাছে অর্থ বালাখানা বিল্ডিং থাকবে না, এয়ার কন্ডিশন সুবিধা কিছু থাকবে না, কিন্তু মনে রাখবেন তোমার মনের মধ্যে যে এয়ার কন্ডিশন আল্লাহ তৈরি করে দেবে, পৃথিবীর কোনো এয়ার কন্ডিশনের মধ্যে সেই এয়ার কন্ডিশন থাকবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস পাকের মধ্যে, তার কালাম পাকের মধ্যে কি বলছেন শুনুন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন আল্লাহর ভালোবাসে বা লাভের জন্য ধন্য হলো। যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন আল্লাহর ভালোবাসা লাভের জন্য ধন্য হলো। যে আমাকে ভালোবেসে গেল সে সোজা আল্লাহ তাআলাকে ভালোবেসে গেল, আর যে আমাকে অস্বীকার করলো সে আল্লাহ তাআলাকে অস্বীকার করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের ভিতরে দিয়ে আল্লাহর রহমত লাভ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের ভিতরে আল্লাহর মহাব্বত লাভ করা হয়েছে। তবে প্রশ্ন একটা জাগে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার সঠিক পন্থা কি? জাগে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক ভালোবাসার পন্থাটা কি? আমরা সকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা আখিরি নবীর উম্মত বলে আমরা দাবি করি, কিন্তু আমরা একবার ভেবে দেখেছি যে সঠিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পদ্ধতিটা কি, উপায়টা কি? এর উত্তর হলো শুধুমাত্র এতটুকুই বলা যথেষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের জীবনে সর্বাপেক্ষা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আঁকড়ে ধরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মহাব্বত অনুযায়ী করতে গেলে কিভাবে করবেন? তার যত সুন্নত আছে সুন্নতগুলো নিজের জীবনে আনা, নিজের জীবনের মধ্যে আনা, তারপরেই নিজের জীবনে সেটা সুন্নত অনুযায়ী করলে তারপরে হয়ে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারের ভালোবাসা। কোনো অবস্থায় সুন্নতের খেলাফ কাজ করবে না, কোনো কাজে কথায় চললে বললে কিন্তু ভাষা জীবনের সর্বসুন্দর তরিকা অনুসরণ করলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবিদার হওয়া যায় না এবং খাঁটি উম্মত হিসেবে গণনা করা হয় না। নিজেকে উম্মতের সাইনবোর্ড টাঙিয়ে বুকে ঝুলিয়ে আমি নবীর উম্মত বললে নবীর উম্মত হওয়া যায় না। এতটুকু অনুসরণ করলে বুঝতে পারবো। খেয়াল করুন, কোনো ব্যক্তি একটা কথা বললে বুঝতে পারবেন, এই কথাটা শুনুন, খেয়াল ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমরা নবীর উম্মত হতে পেরেছি কি পারিনি। কেননা নবী যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন এবং যেটা আমাদেরকে বলেছেন সেটা আমরা পালন করতে পারছি কি পারি না, যাদের কানে আওয়াজটুকু আমার যাবে তারা নিজের মধ্যে একবার কল্পনা করবেন। এটা কোনো বেকার কথা নয়, একবার চিন্তা করে দেখবেন যে আমরা সত্যি কি নবীর উম্মত হতে পেরেছি। আমরা কি সত্যি যে নবী উম্মতের জন্য রাতের ঘুম হারাম করে দিত, যে নবী উম্মতের জন্য খিদে নিবারণ করে দিত, যে নবী নিজের উম্মতের জন্য ऐश আরাম সব কিছু ত্যাগ করেছেন, যে নবী নিজের উম্মতের জন্য নিজের দান্দান মোবারক শহীদ করেছেন, যে নবী নিজের উম্মতের জন্য নিজের শরীরটাকে রক্তাক্ত করেছেন, সেই নবীকে কি আমরা সঠিক উম্মত বলে তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো? তো একবার চিন্তা করবেন।
একটা কথা ভেবে রাখুন, কোনো একজন ব্যক্তি সে নিজের একটা ওষুধের দোকান তৈরি করেছে। তৈরি করার পর ওষুধের দোকানে যে সাইনবোর্ড হয়, প্রত্যেক দোকানে একটা বোর্ড থাকে, ওখানে কী কী পাওয়া যায়, কোন দিন দোকান বন্ধ থাকবে বা কোন দিন খোলা থাকবে, কটা থেকে কটা পর্যন্ত দোকান চালু থাকবে, নিয়মকানুন একটা দোকান সম্পর্কে কিছু লেখা থাকে। তো একজন ব্যক্তি সে কী করলেন, একটা ওষুধের দোকান তৈরি করলেন। তৈরি করার পরে ওষুধের দোকানের ওপরে সাইনবোর্ড লিখে দিয়েছে, এখানে সমস্ত রোগের ওষুধ পাওয়া যায়, এখানে সমস্ত রোগের ওষুধ পাওয়া যায়। যখন সাইনবোর্ড দেখলো একজন ক্যান্সারের রোগী, সে গিয়ে ক্যান্সারের ওষুধ চাইলো, আমাকে ক্যান্সার রোগের ওষুধ দাও। তখন সে দোকানদার বলছে ক্যান্সারের ওষুধ পাওয়া যায় না। এ কথা বলার পর সে ক্যান্সারের লোক সেখান থেকে চলে যায়। তারপরের দিন একটা হ্যান্ডিক্যাপ চলে আসলো। আসার পর সেখানে জিজ্ঞেস করলো যে আমাকে আমার এই হাত ভেঙে যাওয়ার ওষুধটা তুমি দাও। তো সেই দোকানদার বলছে যে হাত ভাঙার ওষুধ এখানে পাওয়া যায় না, আমি রাখি না, এখানে নেই, হাত ভাঙার ওষুধ আমার এখানে পাওয়া যাবে না, তুমি অন্য জায়গায় গিয়ে খোঁজ করো। তারপরে একজন ওষুধ দোকানে গিয়ে একজন বললেন আমাকে হাড় ভাঙার একটা ওষুধ দাও। তখন সে ব্যক্তি দোকানদার বলল এখানে ওষুধ পাওয়া যায় না। তারপরে সেই ব্যক্তি বলল এত রোগ যে গেলে রোগের ওষুধ তুমি এখানে সাইনবোর্ডটা লিখে রেখেছ, সমস্ত রোগের ওষুধ পাওয়া যাবে, আর তুমি সেখানে আর হাড় ভাঙার ওষুধ নেই, সেখানে ক্যান্সারের রোগের ওষুধ নেই, সেখানে হাত ভাঙার ওষুধ নেই, কোনো ভাঙাভুঙির ওষুধ নেই, কোনো যা চাইছি তুমি বলছো ওষুধ নেই। তাহলে তুমি দোকানটা করেছো কিসের কারণে? তোমার দোকানটা আসলে কিসের? কি মুদিখানার দোকান, কি চায়ের দোকান, না পানের দোকান? তুমি লিখে রেখেছো সমস্ত ওষুধের দোকান, সমস্ত ওষুধ এখানে পাওয়া যায়। সমস্তর মধ্যে তো ক্যান্সারের রোগ কি ওর সমস্তর মধ্যে পড়ে না? হাড় ভাঙার কি রোগ সমস্তর মধ্যে পড়ে না? প্রতিবন্ধীর রোগ কি এই সমস্ত মধ্যে পড়ে না? তো সেই জন্য যখন তোমার এই দোকান সাইনবোর্ডে যা লেখা থাকবে সেই অনুযায়ী না হলে তোমাকে কেউ দাম দেবে না, তোমাকে কেউ চিনবে না। সেই জন্য আমাদের প্রত্যেকেরই দরকার প্রিয় সঠিক দেখানো। চিন্তা করে দেখুন, আমরা যে ইসলামের সাইনবোর্ড বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এবং আমাদের মধ্যে ইসলামের বিধি যতটুকুই পরিচালনা করছে, যতটুকুই আমাদের আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা পাওয়া যাচ্ছে কি সঠিক? কি করে আমরা তা উম্মতের বলে দাবি করব? কথায় কথায় নবীর প্রেমের ঢাবুডুবু খাচ্ছি, বিশাল নবীর প্রেমের আশিক হয়ে গেছি। আমাদের কি বিচার বিবেচনা করে দেখার দরকার যে আমরা সঠিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি কি? আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ থেকে হেফাজত করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে